সোনিয়া তোমার লাগে যেটা শাড়ি আনছি যে একটা এগুলো যে তোমার দুর্গাপূজাতে ওই যে লাল পাড়ে এটা ঠিক আছে, যেটা খোলা হয়েছে। হুম বাইশ করে দাও, আমি ভাত বসাই গা। মেডিসিন এগুলো রসুন দিনকে পরা শাড়ি না এগুলো পছন্দ পছন্দ দেওয়ার পর দুদিন পর আর করতে পারবে। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। এখন বাজে সকাল 7টা। আমি উঠছি কিন্তু 7টার আগে। উঠা রান্না করে সব কাজ ইউজ করে নিলাম। সোনি আজকে স্কুলে যাইব না, মানে ক্লাস 12, তখন ক্লাসও হয় না, না গেলেও চলে। তোমাদের দাদাভাই একবার উঠছিল, উঠে ঘুমাই গেছে। আর এখন আমি ব্রাশ টাশ করে গরম জলটা খাই নিছি। খাই এখন চাটা খাওয়ার আগে ভাবছি ব্লগটা তো শুরু করি। ব্লগ যদি একবার শুরু না করছি সারাদিনে পড়ার ইচ্ছা করে না। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম 7টার থেকে। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? আর আজকে তো সকালের কাজ বাজ শেয়ার করা হয়নি, ফটাফট করে কইরে নিছি। তো সারাদিন যদি পারি একটু কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করুন, ঠিক আছে? তো চাটা খাই, চলো তোমাদের সামনে আবার পরে আসতেছে। তো দেখো সোফার মধ্যে কতগুলা কাপড় জমা হয়েছে। এতদিনের বৃষ্টিতে যে কাপড় জামাগুলো ধুইছি এতদিনে যায় শুকাইছে। তো এই কাপড় জামাগুলো আস্তে আস্তে ভাঁজ করি গো, কত টাইম লাগবো ভাঁজ করতে, নাহলে কিন্তু এত কাপড় তো আমার বাইরে হয় না, বৃষ্টির জন্য এরকম হয়েছে। আমার চা বানানি হয়ে গেছে, ওই যে চা আর 20 বিস্কুট। আর তোমাদেরকে তো আজকে একটা কথা আমি কইতে ভুললেই গেছি। কালকের ব্লগে কইছিলাম নাকি, কালকে 2টা-3টার থেকে আমাদের এখানে বৃষ্টি কমে গেছে, রোদ্র উঠছে। আজকেও আর বৃষ্টি নাই। আর এখন বৃষ্টি হইব না তো, আমরা বুঝি মেলা না নাকি কালকের থেকে। আবার আমরা বুঝি শেষ হইব, 1-2 দিন বৃষ্টি হইব। এটা পুরো সববার প্রত্যেক বছর কিন্তু জিনিসটা মিলে, কিন্তু কদিন রৌদ্র দিব, মেলা টেলা আছে না নাকি। তো বৃষ্টিটা কমছে, কাপড় জামা কতগুলো যে কালকে এনে রেখেছি ওগুলোও ভাঁজ করুন গেছিলাম, বিকালবেলা করি নাই। কালকে সোনিয়ার হলো একটু চোখে ডক্টরের কাছে গেছিলাম, তো ওদেরকে তো দেখানিও হয় নাই, তো তার জন্য ভাঁজ করে এনেছে। এখন চাটা খায় কাপড়গুলো ভাঁজ করুন। ছাদে আরও কাপড় পরে আসছে না, ওগুলো একবারে আনো, আইনি না, তারপরে এক লোকের কাপড় জামাগুলো ভাঁজ করি। আজকে কাপড় জামা ধুইলেও কোনো টেনশন নেই, শুকাই যাবো। আজকে রোদ্র উঠছে, বহুত দিন পরে ভালো লাগতেছে গো। তো যাই, এখন চাটা খাইনি, ঠান্ডা হয়ে যাবো। ফাইনালি আমার কাপড় জামাগুলো ভাঁজ করা হয়ে গেছে। কতগুলো কাপড় তো আমি জায়গায় রেখেই দিছি। আর এখন এগুলা যে কাপড়গুলো আছে এগুলাও জায়গায় রেখে দেবো। আমার নাইটিগুলো আলাদা জায়গায়, সোনিয়ার কাপড় আলাদা জায়গায়, তোমাদের দাদাভাইয়েরটা আলাদা। থেকে উঠছে, ব্রাশ করছে, সকালে একবার 7:30টার সময় উঠছিল, উঠতে আবার ঘুমাই গেছে গা। হ্যাঁ দাঁড়াও, আমি গরম পানি দিতেছি, অল্প গার্গল করবা, ঠিক আছে? জলতাছে গলাটা না, খুশখুশি। ওই তো দাঁড়াও, ওই মেডিসিনটা আছে নাকি দেখি। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেল। আজকে শুক্রবার তো, না ডাল বানাইছি না ভাজি করছি, কিচ্ছু করিনি। পনির আলু মটরশুঁটি দিয়ে শুকনো শুকনো করে একটা তরকারি বানাইছি। দিনে দিনে যদি শেষ হয়ে যায় হয়ে যাবো, রাত্রে লাগে আর একটা কিছু বানাবো। এটা যদি এক তরকারি বানাই তাহলে তরকারিটা শেষ হয়ে যাবো, রাত্রে ফ্রেশ কিছু বানাই নেবো। এই যে পনির তরকারিটা দেখো, কালারটা সুন্দর হয়েছে না, কাঁচা মরিচের কালার। শুকনো মরিচ কিন্তু আমি দিই না তরকারিতে। তো বন্ধুরা, এখন বাজে 2টা, আর আমি ভাত সাত আজকে খাই নাই, আমার বাবা খাই গেছে। আর সোনিয়ারে কালকে চোখ দেখাইছিলাম না, তো চোখের ডক্টরটা একটা কি টেস্ট দিছে। তো সোনিয়ার পাপা GMC হসপিটালে গেছে, ভাঙ্গাগড়।
তো ওইখানে ওরা টেস্ট করতেছে, আমি ঘরে বসে আমার ভালো লাগতেছে না একদম মনটা, আমি যাইতে পারিনি, আমার ঘরের কাজও সব রয়েছিল, রান্না বান্না বাকি আসলো, তো মানে মনটা অশান্তি লাগতেছে এখানে ওরা কী বা করতেছে। তো ওরা আসুক তারপরে এক লগে ভাত উত খাবো, খিদায় একটুকু পাইতেছে না। অন্যদিন এরকম টাইমে আমার ভাত উত খাওয়া হয়ে যায়, আজকে একটুকু খিদা না, একটা টেনশন লাগে না, এটা কি একটা টেস্ট করতে দিছে, ভয়ও লাগে, চোখ জিনিস না। তো চলো তোমাদের সামনে আবার পরে আসতেছে। এই যে তোমাদের দাদাভাই এখন 4:30 বাজে, এখন যাইতেছে সোনিয়ারে ডক্টর দেখাইলো, চোখের ডক্টর দেখাইলো, স্কিনের ডক্টর দেখাইয়া ভাত সাত খাইয়া সোনিয়া এখন ঘুমাইছে। তোমাদের দাদাভাই এখন যাইব। চাবি গাড়ি কি ভিতরে? না বাইরে, ভিতরে ভিতরে। রোদ্র উঠছে আজকে আমাদের এখানে, ছাদে কাপড় জামা ছিল সব আনলাম। আজকে টিউশন ক্যান্সেল করে দিছে, করছো আজকে? ঘুমাক না, মেসেজ দিছো? দিছে সোনিয়া দিছে। ঠিকই আছে, ভালো আছে। আই গেছে। ছাদের থেকে তো কাপড় নিয়ে এসি, আর নিচে যেগুলো আজকে ধুইছি এগুলো নিচেই মেলা আছিল, এই যে এখানে মেলা আছে আর ওই দিকে অল্প মেলা আছে, এগুলো অল্প পরে নেবো, নিচে মেলছি না, রোদ্রু দিলেও শুকাইতে তো অল্প টাইম লাগবে, নিচে এত রোদ্রু পায় না। এই দেখো আমাদের উঠান শুকাইছে গো, 2-3 দিন রোদ ভালো করে দিলে সব শুকাই যাবো। আর এই দেখো রোদ্রু পুরো একদম, কালকের থেকে ফাটানি গরম দিব, আজকেই এত গরম লাগতেছে, কালকে বৃষ্টি কমার লগে লগে আজকেই এত গরম, কালকের থেকে তো আরো গরম লাগবে মনে হইতেছে। আর কালকে তো আমাদের এখানে কালকের থেকে আম্বাবুচি মেলা। তো ফ্রেন্ডস এখন 6:30 বাজে গেছে, আমি ফটাফট করে অল্প গাটা ধুয়ে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই। তোমাদের দাদাভাই তো কখন গেছে এই গে, আর সোনিয়া যে ঘুমাইছে আর উঠেই নেই, একটু পরে রাখি ওরে, দুনিয়া রকমের ড্রপ সব দিছে না, চোখটা ঘোলা লাগতেছে, তো ঘুমাইলে একটু মাথা ব্যথাটাও কমো, মাথা ব্যথা ছিল, একটু রিল্যাক্স হইব, চোখটাও রিল্যাক্স হইব। তো আমি যাই সন্তানটা দিয়ে নিই, বাবা আয়া পড়বে, একটু পরে বাবা এলে চাটা বানাই দেবো, আর সোনিয়ার লিগে চা বানাই আমি রেখে দেবো, পরে দিয়ে দেবো। হ্যালো সোনিয়া, তোর মালাকে দুটো শাড়ি এনেছি, একটা সেমই লাগে। কি শাড়ি? এগুলো যে তোমার দুর্গাপূজাতে ওই যে লাল পাড়ের শাড়ি নিজে পরেছে। কি তাঁতের শাড়ি? এটা কি শাড়ি তো আমি জানি না, আমি জানি এগুলো পরে। এটাই সুন্দর। ওইটা সোনিয়া দেখো না একটু, এটা খুললিস না, এমনি দেখতো ডিজাইন। এটা এটা ঠিক আছে, যেটা খোলা হয়েছে। এটাই সুন্দর না? সুন্দর লাগছে সেটা। ব্লাউজ পিসেস বানায় রেখে দিলে বুঝছো না? এগুলোর ব্লাউজ পিস থাকে, তাকে বলতো তাহলে হবে। লাল ব্লাউজ দিয়ে পরা যায়, এগুলো ব্লাউজ পিস বানাইতে লাগে না। না সেট কে বলে সুন্দর এসে বাইশ করে দাও, আমি ভাত বসাই গা। মেডিসিন নেই বাবা, এগুলো দশমী দিনকে পরা শাড়ি নেই তোমার। হ্যাঁ এগুলো মিশোতে 200-500 দেওয়া শাড়ি পাই। এগুলো মাল লইয়া লাভ নেই, মিশো দিতে লাভ নেই। মিশো টিশো তোমার খারাপ করছে, এগুলো পচা নেওয়া বলো, 2 দিন পরে আর করতে পারবে।